সো হে গাইস, আমি কৌশিক চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো আমার এই সেকেন্ড টাইম আমার বাড়িতে রথযাত্রা। তো আজকে আমি, আমার মেয়ে, আমার মা আর আমার ওয়াইফ, আমরা চারজন বেরাবো রথ নিয়ে। তো রথ নিয়ে কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ব্লগটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এখানে আমাদের সব যা ঠাকুর আছে, সব ঠাকুরকে সুন্দরভাবে সাজানো, ফুল দিয়ে সাজানো গোছানো সব কিছু করা হয়েছে। আর এই পুরো যে সাজানো গোছানোর যে ক্রেডিটটা, এটা আমি আমার মা আর আমার ওয়াইফকেই দিতে চাই, কারণ তারাই করেছে এটা। এই দেখতেই পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা একদম সেজে গুজে রেডি। এখানে ভোগ নিবেদন করা হয়েছে আর আমার মা এখন পুজো দিচ্ছে। তো পুজো হয়ে গেলেই আমরা রথ নিয়ে বেরাবো, ঠাকুরকে নিয়ে রথ নিয়ে বেরাবো। সো ফাইনালি এবার জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রাকে রথে বসানো হবে। আর এবার আমরা রথ নিয়ে বেরাবো। মুকুটটা খুলে বসিয়ে নাও, তারপর মুকুটটা পরানো। এদিক করে না, ওই এইদিকে মুখ। মুকুটটাকে পাবো? সাইড দিয়ে দাও, সাইড দিয়ে রেখে দাও। রথের ভেতর দুটো লাইট লাগিয়েছিলাম, তো সেই লাইটটা একবার টেস্ট করে নিলাম, যে বাইরে বেরিয়ে কোনো রকমের জন্য কোনো প্রবলেম না হয় বা নিভে না যায়। আর বাই দ্য ওয়ে, রথ সাজানোর ক্রেডিটটা কিন্তু পুরো আমি নিজেকেই দেব, কারণ পুরোটাই আমি সাজিয়েছি রথটাকে। এমনিতে আমাকে কেউ ক্রেডিট দেয় না, তাই আমি নিজেকেই নিজে ক্রেডিট দিলাম। আমাদের রথ এবার বেরোনোর জন্য একদম রেডি। তো আর সময় নষ্ট করবো না, চলুন এবার রথ নিয়ে বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়ে ফুল অন এনার্জিতে রথ টানছে। ও
ও কাউকে রথ টানতে দেবে না, ও একাই টানবে। কেউ রথের দড়ি হাতে ধরলেই ও রাগ করছে। এটা আমার এক দাদার বাড়ির রথ। তো এই রথটা খুবই সুন্দর আর খুবই বড়। আর জগন্নাথ দেবটাও খুবই বড়। আমি জানি না আপনারা এখানে মানে কিরকম বুঝতে পারছেন, বাট সামনাসামনি জগন্নাথ দেবটা খুবই বড়। আর রথটা খুব সুন্দর, ডেকোরেশন, লাইটিং, মিউজিক সবকিছুই করা হয়। আমার দাদা নিজেই করে এটা। আমাদেরকে প্রত্যেক বছরই ইনভাইট করে, বাট মানে আমরা যেতে পারি না। তার কারণটা হচ্ছে যখনই ওরা রথ নিয়ে বেরোয়, আমরাও আমাদের বাড়ির রথ নিয়ে বেরোই। তার জন্য ওদের সাথে আর বেরোতে পারি না। ইচ্ছা আছে বেরাবার, দেখা যাক, যদি উল্টো রথে পারি তো নিশ্চয়ই বেরাবো। এটা হচ্ছে আমাদের পাড়ার জগন্নাথ মন্দির। তো আমি যখন ছোট ছিলাম, যখন রথ নিয়ে বেরোতাম, তখন আমিও আমার বাড়ি থেকে রথ নিয়ে এই মন্দিরেই আসতাম। এই মন্দিরে এসে জগন্নাথ দেবের যে মন্দির আছে তার যে চারিপাশে 5 বার রথ নিয়ে রাউন্ড মারতাম। রাউন্ড মেরে তারপর বাড়ি যেতাম। তো আমাদের বাড়ির আর আমার ট্র্যাডিশন, তাই আমিও চাই আমার মেয়েও এই সেম জিনিসটাই করুক। তাই তাকেও এইখানেই নিয়ে এসেছি। এটা হচ্ছে ওই মন্দিরের জগন্নাথ দেব। এবার আমরা রথ নিয়ে মন্দিরের জগন্নাথ দেবকে চারিপাশ দিয়ে 5 বার রাউন্ড মারব। তো এই মন্দিরের যে ঠাকুর মশাই, সে আমাদেরকে বলেছিল যে এই জিনিসটা করলে নাকি সকল মনস্কামনা পূরণ হয়। তাই শুধু আমরা না, যারা যারা এই মন্দিরে রথ নিয়ে আসে তারা সকলেই এই জিনিসটা করে। 5 বার বা 7 বার রাউন্ড মারে। এবার সেটা মানবেন কি মানবেন না, করবেন কি করবেন না, সেটা পুরোটাই আপনার নিজের বিশ্বাসের ওপর। রক্তদান মহদান রক্তের মহান গ্রীষ্মকালীন রক্ত সংকটের সময় দাঁড়িয়ে চূড়ান্তি পাহাড় নেতাজির পরিচালনায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে 29 জুন রবিবার সকাল 10টা থেকে রক্তদান সম্পূর্ণ নিরাপদে স্বাস্থ্য পরীক্ষার্থীদের জগন্নাথ মন্দিরে ঠিকানা 13 সরকার কলকাতা ছাত্র দল। তো ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। রথ টানা হয়ে গেছে, এবার ফাইনালি আমরা বাড়ির দিকে যাবো, আবার ব্যাক করবো। জয় জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি জয়। জগন্নাথের পিড়িতে হরি হরি বলো। তো আজকের রথ যাত্রা আমাদের এখানেই শেষ হলো। প্রচন্ড গরম। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন সবাই হাফ বয়েলড হয়ে গেছে মোটামুটি। আমার মা অমিতা, আমার মেয়ের তো ফুল এনার্জি, এখনও অবধি আমার মেয়ের ফুল এনার্জি।
হ্যাঁ, গরম তো ছিল, বাট তার মধ্যেই যে আমরা আনন্দ করেছি এটাই অনেক। এখন আমরা যাব ব্যাংক অফ ইন্ডিয়া বউবাজারের রথের মেলায়। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন মোটামুটি রাত্রি 10টা বাজে, আর আমরা এখন এসেছি ব্যাংক অফ ইন্ডিয়ার রথের মেলাতে। দেখুন এখনো কি ভিড় এখানে। এটা মানে হঠাৎই প্ল্যান হয়েছে, কোনো ঠিক ছিল না। রথ টানা হয়ে গেছে, তো ভাবলাম একটু মেয়েকে আর ওয়াইফকে নিয়ে একটুখানি ওখান থেকে ঘুরে আসি। এটা হচ্ছে বউবাজারের বড় রথ। আর শুধু এই রথটা না, ইনফ্যাক্ট বউবাজার আর আপনার লেবুতলার দিকে মোটামুটি যতগুলো রথ আছে, আপনি বাড়ির রথও হোক না কেন, সবকটা রথই বড় সড়ই রথ। ওখানে কোনো ছোট রথ আমি খুব মানে হাতে গোনা কয়েকটা পেয়েছি, সবই বড় রথ। কলকাতাতে যদি কোনো জায়গায় খুব বড় করে রথের উৎসব পালন করা হয়, সেটা আমি একমাত্র বউবাজারেই দেখেছি। এখনো অবধি আমি আর কোনো জায়গায় এরমভাবে দেখিনি যে এত বড় করে মানে রথের উৎসব পালন করা হয়। আর সবকটা রথই ওখানে বিশাল বড় বড় রথ। তো আপনাদের যদি কোনো জায়গায় জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এত বড় করেছো কেন? আমার মেয়ে বললো একটু জাম্পিংয়ে উঠবে, তাই একটু ওকে জাম্পিংয়ে তুললাম। শুনতে পাকা ঢেঁড়ো। দেখি গো, একে ধরাতে হাঁ করে কাঁদতে কাঁদতে নেমে পড়ে। উঠলাম, নামবে না, নামতে পারছে না, নেমে গেছে। মামা ওঠ, মামা ওঠ। তুই বলছিস পারবে না? হ্যাঁ, ভালোবাসি কাকু। ওইদিকে যা, ওইদিকে যা। ওইদিকে যা, মামা। ওঠো, ওঠো। এ ভগবান। এইদিকে নয়, এইদিকে পায়ে লাগবে। ঠিক হয়েছে, ঢেঁড়স থেকে দাঁড়িয়ে যাবো। আর অন্য কিছু চড়াবে না। আর কিছু চড়া ভয় পাবে না। উল্টো রথ অবধি এই মেলাটা এখানে ডেলি বসবে, তো আপনারা চাইলেও যেতে পারেন। একদম ব্যাংক অফ ইন্ডিয়ার মানে একদম পুরো মুখেই, যে ক্রসিংটা আছে ক্রসিংয়ের মুখেই এই মেলাটা বসে। অমিতা, মাম্মাম। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জয় জগন্নাথ।